মাথা নিচু করলে শিরিক হবে। কোন কে বলছে আপনাকে শিরিক হবে? মাথা নিচু করলে শিরিক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরিক হবে? ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরির পায়ে বাবার বয়সী দাড়ি সাদা হয়ে গেছে, সেই লোকটা তার পায়ের মধ্যে চুমা দিতেছে। গিয়াসউদ্দিন তাহিরি, সাবধান হয়ে যাও, জনগণের গণপিটুনি আর জুতা পিটা যদি না খেলে চাও এখনই তওবা করে ফিরে আসো। এই জন্য জাতিকে অনেক, এই প্রজন্মকে অনেক মিসগাইড করছে এক শ্রেণীর মানুষ। এই জন্য আমি স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা মেসেজ দেই, ভাইরে আর কত ধাক্কা ধাক্কি করবেন, এবার মিলে যান। আমার মনে হয় যদি উলামায়ে কেরাম সবকিছুর ঊর্ধ্বে এসে যদি আকীদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার এই কথাগুলোকে নেগেটিভ নেবেন না, আমি দালালি করি না। আমার একটা অভ্যাস হলো, আমি দালালি করি না। আমি যা বাস্তব তাই বলি, যা সত্য আমি তাই বলি। আপনি ছোটখাটো বিষয় নিয়ে সবে বরাত বেদাত বেদাত করে একটা ছোট মানুষের মধ্যে একটা বীজ ঢুকাই দিলেন। এই আস্তে আস্তে যখন এই সংস্কৃতিগুলো উঠে গেছে, ঠিক ওই মুহূর্তে রাস্তা ঘাটে পাড়ায় পাড়ায় যাত্রা আর অশ্লীলতার সাইলাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মাথা নিচু করা যাবে না, সালাম করলে শিরিক হয়ে যাবে। আপনি কি বুঝাইলেন? যখন আপনি এটা বুঝাইলেন, তখন এই আদব যে ছেলেগুলা যেগুলা পরীক্ষা দিতে গিয়ে মারে সালাম করে গেছে, যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে, এই পোলাপানগুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে। সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয়, শিরিক হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি এভাবে কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন। মাথা নিচু করলে শিরিক হবে। কোন কে বলছে আপনাকে শিরিক হবে? মাথা নিচু করলে শিরিক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরিক হবে? মাকে সালাম করলে শিরিক হবে? কে বলছে আপনাকে? বাবু কুবলাতুর রিজলি ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। তো পায়ে চুমা দিলে কি মাথা নোয়াইতে হবে না? এটা কি শিরিক হয়ে যাইব? তাহলে আপনি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলেন। তো এই জন্য আপনাদেরকে বলবো যে এই কথাগুলোর দ্বারা সমাজে শান্তি আসবে, এই কথাগুলোকে আপনারা কঠিন করবেন না। শবে বরাত আগামীকাল, কবর জিয়ারত চলবে কি চলবে না? এক ভণ্ড পীরকে দেখলাম, সে বলছে, সাংবাদিক জিজ্ঞেস করছে যদি কোনো নারীর প্রতি আপনার নজর পড়ে তো আপনার কি হবে তখন? সে বলে, কেন, এটা আমি ভালো করে উপভোগ করব। এটা বড় নিয়ামত, আল্লাহর এত বড় নিয়ামত, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এটা আমি উপভোগ করব। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই আমার, এই ধরনের ভণ্ডামি করে করে ওরা মহিলাদের সাথে মুসাফা করে, মুআনাকা করে, জোরে কর নাউজুবিল্লাহ। এই ভণ্ডের এমন একটা ভিডিও দেখলাম, একসাথে 3 মহিলাকে জড়াই ধরছে, জোরে কর নাউজুবিল্লাহ। এরা নাকি এদের মুরিদ, পীর সাহেবের পায়ে চুম্বন করছে। গতকালকে আবার দেখলাম ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরির পায়ে বাবার বয়সী দাড়ি সাদা হয়ে গেছে, সেই লোকটা তার পায়ের মধ্যে চুমা দিতেছে। আবার উনি খুব পুলকিত হচ্ছে যে আমার পায়ে চুম্বন করতেছে। উনি দাঁড়ায় আছে, একবারে শেষ দায় পরে তারা চুমা দিচ্ছে। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ। স্বৈরাচারের আমলে এই ভণ্ডদের বাজার বাংলাদেশে খুব গরম ছিল, ইদানিং একটু ভাটা পড়ছে। কথা ঠিক নেবে ঠিক? কেন? কারণ তারা বাংলাদেশে হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে স্বৈরাচারের পদলেহন করেছে, তাদের পা চাটা গোলামি করেছে। যেমন ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি, ভণ্ড আলাউদ্দিন জিহাদি, এগুলা সব এক গোয়ালের গরু। ঠিক কিনা বলেন? এক গোয়ালের কি গরু। এই গরু একদিন বলতেছে বঙ্গবন্ধু হচ্ছে বড় পীর অলি আউলিয়ার বংশধর, একেবারে ইরাকের বংশধর, গেলেও আবার বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন এই সুন্নিপন্থী, হ্যাঁ তিনি হচ্ছেন আল্লাহর অলি ভক্ত মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তরিকতপন্থী লোক, মানে এদিকে তেল মারা শুরু হয়ে গেল, যাতে করে ওদের বিরুদ্ধে কোনো মামলা টামলা না হয়। স্বৈরাচার যখন পালিয়েছে তখন দেখলাম সব সুন্নিদের মুখের মধ্যে কুলুপ এঁটেছে। ওরা একেবারে
ইঁদুরের মতো গর্তে ঢুকছে। যে ভণ্ড মৌলবী স্বৈরাচারের দালালি করে বলে আয়নাঘর কই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি তাকে একটু আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হোক।